থেকে সবাই একটু আগে গিয়ে গেছে, আমরাও তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো চলো, যেতে যেতে রাস্তায় পেলাম আরেকটা মা তারিণী টেম্পল, এই যে যেটা ডান দিকে দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে চলে এলাম একটা ডিস্ট্যান্ট পোস্ট, আর সেখানে লেখা আছে ভদ্রক সোজা 120, তো কটক ডান দিকে 178, হরিচন্দ্রপুর 35। মাঝে মাঝে অনেকগুলো করে বাম্পার, বাকি সব ঠিক আছে। সামনে একটা টার্নিং রয়েছে যেখান থেকে আমরা বাঁকবো। কোন দিকে? ডান দিকে এটা। অতএব আমরা কেওনঝড় থেকে বেরিয়ে এবার মা তারিণী টেম্পলের রাস্তায় উঠে পড়লাম। আর এই পুরো রাস্তাটাই যাচ্ছে একটা হাইওয়ের উপর দিয়ে, তাই আমাদের জার্নিতে খুব একটা কিন্তু অসুবিধা এখানে হয়নি। ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার এপিসোড অফ উইকেন্ড রাইডার্স। আর এই এপিসোডে আমরা দেখাতে চলেছি তোমাদেরকে কেওনঝড়ের এর ঠিক পরের পর্বে কী হলো। দেখতে দেখতে পৌঁছে গেলাম দিনের ফার্স্ট টোল গেট। তো আজকে আমরা ব্যাক করছি কলকাতা, আর সেটার সাথে সাথে দিনের ফার্স্ট টোল গেট আমরা ক্রস করছি। সোফার রাস্তা খুবই ভালো কেওনঝড় থেকে মা তারিণী বা ভীমকুণ্ড যাওয়ার, ঠিক আছে। তো আমরা কেওনঝড় খুব সম্ভবত ব্যাক করবো না, আমরা ওদিক দিয়ে চলে যাবো ভদ্রকের দিকে বা বালেশ্বরের দিকে, ঠিক আছে। তো সকাল থেকে মেঘলা ওয়েদার থাকার জন্য গোপ্রোর মাইকটা খুলে ব্যাগে রাখতে বাধ্য হয়েছিল, তাই এই দিন কিন্তু গোপ্রোর মাইকটা আমরা ব্যবহার করতে পারিনি। এই সিরিজটাকে তোমরা সবাই কিন্তু অনেকটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য বলে রাখি ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটা লাইক এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো বলতে বলতে চলে এলাম এমন একটা জায়গায় যেখান থেকে ঘাটগাঁও টেম্পল ডান দিকে 3 কিলোমিটার, সম্ভবত ডান দিকে ঢুকতে হবে। হ্যাঁ, সেটাই তো ও বলছে পেছন থেকে, আমি কি বলছি, ঘড়ি ম্যাপ দেখতে পাচ্ছি। পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, আর আমরা হচ্ছি তারিণী মন্দিরের ঠিক উল্টো দিকে। এখানে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই ডালাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আছে, আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। 150 থেকে 200 টাকার মধ্যে এই ডালাটা পড়ে। নারকেল এখানে আসলে অবশ্যই মানে মাস্ট টেকিং, ঠিক আছে। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়াটা অ্যালাউড নয়, তাই আমাদেরকে ক্যামেরা এবং জুতো দুটোই কিন্তু বাইরে রাখতে হয়েছিল, এবং এর সাথে যা সমস্ত ব্যাগ ছিল সেগুলো। তো মন্দিরে পুজো দিয়ে আমরা এখন বাইরে, আর এখানে আমার পেছনে যে মন্দিরটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে জগন্নাথ মন্দির, আর মা তারিণী মন্দিরটা ওদিকে ছিল যেটা আমি আগে দেখালাম। এবার এর সাথে এখানে একটা মন্দির রয়েছে, এটাও মা তারিণী মন্দিরের সাথেই রয়েছে। একটা ছোট গল্প রয়েছে, মানে কথিত এটা রয়েছে যে রাজা মা তারিণীকে পুরী থেকে কেওনঝড় আনছিলেন, আর ঠিক সেই সময় একটা শর্ত ছিল যে তিনি যদি পেছন দিকে ঘুরে থাকান তাহলে মা তারিণী সেখানেই মানে দেবী রূপে আর কি ওখানেই আসবেন আর সেখানেই অধিষ্ঠান করবেন। তো সেখানে উনি এই জায়গাটাই যে জায়গাটা এখন মন্দিরটা রয়েছে, এখানে আগে একটা গভীর জঙ্গল ছিল, আর সেখানেই কিন্তু এই কাণ্ডটা হয়েছিল। তো সেই জন্য এখানে আপাতত এই মন্দিরটা তৈরি, মানে এটা হচ্ছে এই মন্দিরের পেছনে যে স্টোরিটা সেটা। শান্তি আমাদের কলকাতা সবারই চুরি করে যায়নি, কিন্তু নিজে আমাদের ওখানে কত টেস্ট। তো মা তারিণী টেম্পলের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা বেরিয়ে যেতে পারো, আর সোজা বেরিয়ে গেলে তোমরা বেরিয়ে যাবে হচ্ছে গুন্ডিচা ফলস। এটা এখান থেকে 9 কিলোমিটার রাস্তা, আর এই যে রাস্তাটা এটা মানে যথেষ্ট একটা সিনিক ভিউ দিচ্ছে আমাদেরকে। তো চলো দেরি না করে এই ডিস্টেন্সটা কভার করি, আর ফলসটাকে সবার আগে তোমাদেরকে দেখাই। তো চলো।
এখান থেকে বাঁদিকে গুন্ডিচা ঘাই হচ্ছে 7 কিলোমিটার রাস্তা। এখানে দেখা যাচ্ছে গুন্ডিচা ঘাই ওয়াটারফল ওয়েলকামস ইউ 5 কিলোমিটার। তো এখান থেকে চলো আগের দিকে গিয়ে বাকি রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে। নতুন জায়গা দেখার আনন্দে এটা খেয়ালই করিনি যে কখন বাইকের টায়ার এর পাম্প কমতে শুরু করে দিয়েছে। আমার বাইকের টায়ারটা অ্যাকচুয়ালি পাংচার হয়েছিল, বাট সেটা আমি বুঝতে পারিনি। আর যেহেতু এর টিউবলেস টায়ার রয়েছে, তাই আমি কিন্তু এই রাস্তাতেও বুঝতে পারিনি যে টায়ারটা পাংচার রয়েছে। সেটা লক্ষ্য করলাম কখন, দেখতে থাকো আগে। এই ঢুকছি গুন্ডিচা ঘাই ওয়াটারফল। চলে যাওয়া যাবে দেখি। পার্কিং আগের দিকে। উল্টো করে রাখবে। ওয়াটারফলে যাওয়ার আগে বিভিন্ন ধরনের প্রজাপতি যে এখানে পপুলেশন, সেটা কিন্তু এখানে লক্ষ্য করার মতো। সিঁড়ি দিয়ে নামতে নামতে অদূরেই কিন্তু আমরা ওয়াটারফলের যে আওয়াজ সেটা কিন্তু শুনতে পাচ্ছি। আর তারপরেই দেখা পেলাম গুন্ডিচা খাই বা গুন্ডিচা ওয়াটারফল। মাঝ অব্দি সামনেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে তোমরা উপরের যে ভিউটা সেটাও কিন্তু নিতে পারো। এখান থেকে বরঞ্চ ভিউটা অনেকটাই বেটার, যেটা আমার মনে হলো। তো এখন বেরোচ্ছি আমরা কোন যাওয়ার প্ল্যান। তো চলো রাস্তা যেতে যেতে বাকিটা দেখাচ্ছি। सही है सही है सही है ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক যেমনটা বলেছিলাম, ওয়াটারফল থেকে বেরিয়েই আমি বুঝতে পারি যে টায়ার কিন্তু পুরোপুরি বসে গিয়েছে। তো ওখান থেকে গাড়িটাকে কোনোভাবে সেইখানেই ডাবলে লাগেজ নিয়ে আস্তে 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 করে আমাকে ফিরতে হলো ওই তারিণী মায়ের টেম্পলের ওখানে। তার কারণ পুরো রাস্তায় কোথাও আর কোনো রকমের টায়ার পাংচারের দোকান ছিল না। আমরা এখানে ফিরে এই কাকুকে পেলাম, আর এই কাকু আমাদের কিন্তু টায়ারটা মোটামুটিভাবে যতটা ঠিক করা যায় ঠিক করে দিলেন। কিন্তু আমার টায়ারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে টায়ার কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করতেও হতে পারে। এখান থেকে বেরিয়ে সোজা আমরা রওনা দিই ভীমকুণ্ডের দিকে। কিন্তু যেতে যেতে মাথায় এই চিন্তাটাও ছিল যে আজকে কি আমরা কলকাতা ব্যাক করতে পারবো, কারণ কলকাতা আজও অনেকটা রাস্তা। তো সেই জন্য যেটা জানতে হলে দেখতে হবে পরের এপিসোডটা। পরের এপিসোডটা আসছে খুব তাড়াতাড়ি, দেখতে থাকো, স্টে টিউনড।